Hello everyone, welcome to Wasi Vlogs and Jumma Mubarak. আজকে ইজ দ্য বেস্ট জুম্মা অফ দ্য ইয়ার। মানে এই জুম্মার জন্য আমরা গরু পাগলরা প্রতি বছর ওয়েট করি যে এই জুম্মার দিন কবে আসবে, এই জুম্মার বিকালটা। তো এই জুম্মার বিকালটা স্পেন্ড করতে চলে আসলাম দিয়াবাড়ি হাট, দ্য বেস্ট হাট আমার মনে হয়। ওই দেখেন মেট্রো রেল যাচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশনে, যেখানে নামলেই দিয়াবাড়ি হাট। এই দেখেন পুরাটি, এটা হলো অপোজিট সাইড অফ দ্য হাট। মেন হাটটা হলো রাস্তা ওই সাইডে, তো আমি চেষ্টা করবো ওই সাইডে যাওয়ার। অনেক জাম, পুরো অবস্থা খারাপ রাস্তাঘাটের। এই দেখেন লোকজন। তো চলেন যাই দিয়াবাড়ি হাটের কি অবস্থা, যতটুকু পারবো চেষ্টা করবো শেয়ার করার। হয়তো সামনের দিকেই ঘুরবো, কারণ দিয়াবাড়ি হাট অনেক বড়। তো আজকে চেষ্টা করবো এক পার্ট অফ দ্য হাট দেখানোর। হয়তো বা দিয়াবাড়ি হাটে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। দিয়াবাড়িতে গরু কেনার ইচ্ছা আছে, প্রতি বছরই কেনা হয়, এই বছরও হবে। তো কিপ ওয়াচিং দিয়াবাড়ি হাট 2026। এখানে সব মিডিয়াম সাইজেরই গরু, সাদা গরু সুন্দর, বেশি বড় গরু নাই। এটা হলো সেন্টার স্টেশন তোরা। তো আমরা ওই সাইডে যাবো, মেন রোডটা পার হয়ে যেতে হবে হাইটা। গাড়ির অবস্থা খুবই খারাপ, এই দেখেন রাস্তার অবস্থা, 12টা বাজায় দিছে। এই সাইডে অনেক গরু আছে, এই সাইডটা একটু জাস্ট ওভারভিউটা দেখাই দিয়ে যায় কেমন। ওইগুলো সব বৃষ্টিতে ময়লা হয়ে গেছে। এখানে অনেকগুলো ফাইটার স্টাইলে গরু আছে, ওদের সামনে একটা আছে ফাইটার সিং, ওটা একটু দেখে যাই। এই যে ফাইটার পুরো শুয়ে আছে, টায়ার্ড। এখানে নর্থ বেঙ্গল গ্রে, এগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ বিউটিফুল এগুলোটা। আমার খুব ভালো লাগছে এগুলোটা। এই সাইডে কি আরও গরু আছে নাকি সামনে জানি না। তো আমরা এখানে টাইম না ওয়েস্ট করে আমরা ওই সাইডে চলে যাই। আর এখানে একটা পাকড়া আছে, এই পাকড়া একটু দেখে যাই এখান থেকে। দেখেন পাকড়াটা কি সুন্দর, এই যে পাকড়া, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। এটা সুন্দর না গরুটা? বলেন, কমেন্ট করেন কেমন। আসার সাথে সাথে লাইভ সোল্ড, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন দারুণ হয়েছে। দাম হইল 1,01,000। খুবই সুন্দর। আল্লাহ আপনি কোরবানি কবুল করুক, খুব সুন্দর। অবশ্যই। সকালে কিনে গিয়ে নামাজ পড়তে গেছি। তাই না? এখন ডেলিভারি নিয়ে যাবেন? না, আমার রাখার জায়গা নাই, পালা আমরা তো জব করি। হ্যাঁ ভাই রে, সেটা বলে নিছি 26 তারিখ সকালে দিকে নিয়ে যাবো আল্লাহ বাসা। পেমেন্ট ক্লিয়ার করে ফেলতেছেন এখন? পেমেন্ট কিছু দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। খুব সুন্দর। দেখেন আসার সাথে সাথে বিক্রি হয়ে গেল। উনি কিনে জুম্মা নামাজ পড়তে গেছে, এখন পেমেন্ট দিয়ে কিছু করে রেখে যাবে, 26 তারিখে ডেলিভারি নেবে। খুব সুন্দর। হিলদিয়া বাড়িঘাটের মেন সাইড। এই দাদারা চলে আসছে। কত দাম চায় দাদার? ভাই এটা হ্যাঁ, এই জোড়া 12 লাখ। জোড়া 12 লাখ চাচা। আর ওইটা হলো 5 লাখ। ওটা 5 লাখ। সস্তা ভাই ভাই সস্তা, খুবই সস্তা। এই দেখেন এখানে সুন্দর সুন্দর গরু আসছে, লাল আর লাল, সব লাল, দারুণ। চাচা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? পাবনা। ও পাবনা গরু দেখে এরকম। মুরব্বী এটা কত দিতেছেন? মাঝখানে একটা না বেচা 300 নিচে কি দাম? এটা কম হবে? হবে 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 সব হবে। এটা 300-র উপরে গরু না, এগুলো 450 উল্টা পুল্টা দাম কইতেছে এখন। বললাম 300 নিচে দাম দেন তাহলে কথা হইতো, বাট না, হবে না। হবে এখন না, আরো 2-1 দিন পরে এগুলো 250 তো হয়ে যেতে পারে, কে জানে, ডিপেন্ড করে সব কিছু মার্কেটের উপরে। বাট আমি মনে করি বড় গরু বা মিডিয়াম সাইজের গরু প্রথমে যেই প্রাইসে দেওয়া হয় কাস্টমাররা বলে এটা বেস্ট প্রাইস বলে, আর সবচেয়ে হাই প্রাইস বলে। আনটিনালিস গরু একদম শর্ট না পড়ে যায়। ব্যাপারীরা বেশিরভাগ সময় বেচতে চায় না, বেচেও না, পরে যায় হয়তো বা ওরা আরো রিজনেবল প্রাইস আর লো প্রাইসে সেল করে চলে যায়। এটা কি গরু? গির না? এটা তো নেপাল। নেপাল, হ্যাঁ নেপাল, নেপালি গির, ঠিক আছে, এটা নেপালি গির। ঠিক কথা, কথা ঠিক।
এই দিয়ে ভাই হাট ভিতরে ভাই পুরো প্যান্ডেল করে দিচ্ছে দেখেন, অন্ধকার, লাইট টাইট দেয় না এখনো, হয়তো লাইট দিবে। আর এখানে পুরো লালের মেলা, লাল 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 চারিদিকে লাল আর লাল, এই যে মাঝখানে একটা সাদা, কত রকমের লাউ। ওখানে আবার কালো আছে, কালো সাদা সবই আছে। খানা দানা চলাইতেছে এখন বিকালবেলা। হোয়াইট ফেস যা মুরব্বী, যাও তোমার আটকা মোনা। ও তুমি এখানে খাও নিবা? কি খাওয়াইতেছো? পুরা। তারপর গমের বসি, ওটা কি? ওইটা ওইটা আছে বাড়ির সিগারেটটা আছে বানানো হয়েছে। ওটা কি মানে পাউডার বানাইছো না? ভুট্টা। কোথায় খামার তোমাদের? কুষ্টিয়া। ও কুষ্টিয়া, ওই যে সব বললো তো সব কুষ্টিয়ার। ও পুরা এই এলাকায় কুষ্টিয়া। সুন্দর, অনেক গরু আসছে কুষ্টিয়ার দেখেন। আর ওর মধ্যে ওই যে পাকড়ার সামনে একটা, পাকড়া দেখলেই মনটা ভরে যায়। আর সবাই পাকড়া বেশি দৌড়াইতেছে বছর। আমার ভিডিও দেখে মনে হয় পাকড়া চাহিদা আরও বেশি বাইরে গেছে। আমার ক্রাশকে দেখার পর মানুষ যে ক্রাশ খাইছে, আর এত তালা মেরে রাখছে দেখেন, ইউনিক তালা দেখছেন এরকম গরুর গলায় তালা। তালা মারার কারণ কি? ফাঁকা জায়গা পোষা তো, ফাঁকা জায়গা রাখা, ছুটে মুটে গেলে তো ধরার সমস্যা। তাহলে এখন তো শিং মারিয়ে দড়ি কেটে ফেলা যায়, এই জন্য তালা মারি যাচ্ছি। ও খুব সুন্দর সিস্টেম, ঘরের গরু খুব সুন্দর। কি নাম টাম আছে নাকি চাচা এটার? না, এর নাম নাই। কত দাম চাইতেছেন এটা? এর দাম চাইতেছি ৩৩। 3,30,000 টাকা। ভালো, খুব সুন্দর। এই দেখেন আবার লাল, লালই খুঁজলে খাই লালই পাবেন, লালের ছাড়া কিছু অভাব নাই। অন্য কিছু পানার না পান এদের গায়ে লাইন আপ। এবার নাম কি ছিল শিওর, সব দামুর গাই। এই যে 4 বিচির, এটা 4 বিচি। আর এই যে একটা সুন্দর ছোট পাকড়া। চাচা এই গরুটা কার? আমি 1 নাম্বার কাউন্টারে আপনার কটা গরু? ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ কোনটা কোনটা? করছি, অতি শীঘ্রই বাইকগুলো বাইরে বের করার জন্য। বাইকগুলো এই 3টারই একটা 4টা। ও, কোনটা কত চান চাচা? কোনটা আপনার সহজ হয় তাই দেখেন। সবচেয়ে বড় কোনটা আপনার 4টার মধ্যে? 4টার মধ্যে বড় কোনটা? বড় না আপনার? ওইটা ওইটা তো, ওইটা কত দাম চান বলেন? এই যে এটা বড়টা এটা চাই আপনার 200। 2 লক্ষ টাকা এটা চাওয়া দাম। আর সবচেয়ে ছোট মনে হয় এইটা না, এই যে সাদা কালো এটা, এই যে এটা নাকি সবচেয়ে ছোট? ছোট এই 4টার মধ্যে এটাই ছোট। এটা কত চান? এটা এটা চাই 180। 1,80,000 টাকা। বাবা রে বাবা, চাচা অনেক দাম চাইলেন। না, অনেক দাম দেবো না, যেটা চাওয়ার মতো সেটাই চাই। মাশাআল্লাহ, অনেক দাম। 1,80,000। দেখি এরকম ছোট একটা পাকড়া নিতে পারি নাকি। একটা ছোট নেওয়ার ইচ্ছা আছে, যেটা হলো তো নয়। এটা কেমন লাগে কমেন্ট করে। আকর্ষণ করছি। হ্যাঁ, একটা আছে কুচ বড়, কোনো হকার বিগ সাইজ কুচ। যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। হাটে গরু প্রচুর, কিন্তু অনেক বড় সাইজের গরু কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ে নাই। হায়েস্ট গরু মনে যেগুলো দেখলাম আমি এখন পর্যন্ত ওয়েট হিসাব করলে 500 কেজির বেশি মনে কোনো গরুই নাই এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। 500 কেজি হবে না ওইটাও সন্দেহ আছে, যেগুলো এখন পর্যন্ত দেখছি। হয়তো সামনে ভিতরের দিকে অনেক গরু আছে আরও। আমি তো এক সাইড দিয়ে যাচ্ছি, কারণ দিয়াবাড়ি হাট বিশাল বড়, এটা সম্ভব না এট এ টাইম ঘুরে শেষ করা। এই যে গরুগুলো হেভি, এটা বড় আছে, এটা হেভি ওয়েট, এটা মোটা সোটা আছে, এটা 600 প্লাস শিওর। সঞ্জীব, তুমি যেখানেই থাকো 1 নাম্বার কাউন্টারে যোগাযোগ করো। তোমার 600 কেজি তো হওয়া উচিত, অবশ্যই প্লাস হওয়া উচিত। বাট এখান থেকে রংটা কেমন যেন হয়ে গেছে স্কিনটা। ওই যে আরেকটা পাকড়া, সোনির পাকড়াটা দেখি। প্রচুর লোকজন আসছে ঘুরতে দেখতে গরু, ফ্যামিলি নিয়ে। দেখেন ওই সামনে ভিড় দেখেন, বাপরে বাপ যে ভিড়। এখানে একটা পাকড়া আছে ছোট, ওটাও দেখে যাই। আমি লাল কালো এগুলো গরু নিতে চাচ্ছি না, এই পাকড়াটা করে দেখে নিতে চাইতেছি। তো ওটাই দেখি যেগুলো নেওয়ার ইচ্ছা। এই মোর বে গরুটা কার? এটা কার? এই মামা, এই গরু তোমার? দাঁত হইছে নাকি দাঁত থাক হইছে? কত দাম চাও? উরি বাবা, 180। এটা কোন কথা? সুন্দর পাকড়া আছে, এটা বিগ সাইজ। মানে বিগ সাইজ কি মানে কি, যতগুলো দেখছি ওগুলো হচ্ছে এটা বড়। চাচা এটা কত দাম চান? দৃষ্টি আকর্ষণ করছি, যারা স্টেজের মধ্যে ঢুকছে এদেরকে বের করে দেওয়ার জন্য ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা স্টেজের মধ্যে ঢুকছে তাদেরকে বিশেষভাবে বের করে অনুরোধ করা হচ্ছে। ইনশাল্লাহ। চাচা এটা কত চান? 450।
বাপ রে বাপ, যে দাম চাইছেন আপনি চাচা পুরো গরম, 4.5 লাখ টাকা খাওয়ালা। তাহলে আমার ক্রাশের দাম তো হচ্ছে 10 লাখ টাকা। এনিওয়েজ চাইতেই পারে যা জিনিস। সুন্দর করে বিছানা করে আবার এই যে একটা বাঁকড়া। সকল ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেওয়া হইতেছে। এগো টাকা যে সকল গরু ক্রয় করবেন, লোক নাই, ছাড়া কোনো গরু হাত There থেকে is no বের লোক। করবেন না। কোনো গরু থাকলে গরু দেখতে পারতাম। হাত থেকে বের করবেন না। তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজের দায়িত্ব পালন করেন, আপনারা দাঁড়িয়ে থাকেন না, আপনাদের সামনে যারা আছে তাদেরকে একটু দূরে সরিয়ে দেন। না এটা লাও, এটা লইতে হইব মাছ। আমি ভিডিও করতেছি না, না লওয়া যাওয়া যাবো না, লইতে হইব। কি অবস্থা কও? দিয়াবাড়ি ঘুরতে ঘুরতে দিয়াবাড়ি সেদিন দেখা হইলো কই রহমতগঞ্জ, আজকে দিয়াবাড়ি। খুব সুন্দর গরুটা, আমারও খুব পছন্দ হয়েছে। আমি এটাই দেখতে আইতেছিলাম ভিতরের থেকে। খুব সুন্দর গরুটা দেখেন, এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর গরু এখানে, ক্রস বাট খুব সুন্দর দেখতে, বিউটিফুল। মাথাটা হেভি, ওর কালার আর মাথা সেই। 2 নাম্বার গেটে বিদ্যুতের লাইন চাচা গরু আপনার? লাগিয়ে দিবেন। গরু আপনার? হ্যাঁ, কোথেকে আনছেন? আলমরা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে আনছে। সম্মানিত ক্রেতা বিন্দুরা, আপনারা ওই যে পাকড়া। আজান দিয়ে দিছে দিয়াবাড়ি হাটে। তো এখন আজানের ব্রেক, নামাজের ব্রেক। ফর দ্য টাইম বিন দিয়াবাড়ির হাটের ব্লগ এখানেই শেষ। বেশি ব্লগ করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, যেহেতু আই হ্যাভ সাম আদার ওয়ার্ক টু ডু। সো ইনশাল্লাহ আবার হয়তো বা রাতেরবেলা আসবো, তখন আরেকটা পার্ট দেখবেন দিয়াবাড়ি। যেহেতু দিয়াবাড়ি ইজ ক্লোজেস্ট টু মাই হোম, আমি দিয়াবাড়িতে চেষ্টা করবো সবচেয়ে বেশি আসার, আর আসাও হবে। তো দিয়াবাড়ি হাটের ভিডিও এখানেই শেষ। নেক্সট হয়তো বা তেজগাঁ হাট অথবা 100 ফিট হাট, টুঙ্গি হাট যাবো। তো কিপ ওয়াচিং, ফাটায় কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওয়াসি ব্লগস অ্যান্ড মাই পেজ ওয়াসি ব্লগস ইন ফেসবুক। ফলো, লাইক, শেয়ার।